জয় চৌধুরীর দারুণ একটা শট, ছক্কাটা হাঁকালেন, সেই ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন এই ব্যাটার অভিনেতা। দারুণ ক্যালকুলেটিভ শট। তিনি জানেন যে এখানে ফিল্ডার নেই, ডিপ থার্ডম্যানটা একেবারেই ফাঁকা, শুধুমাত্র বলের গতি রেখে কাজে লাগিয়েছেন, একটা লেট খেলেছেন এবং ডিপ থার্ডম্যান দিয়ে 4 আদায় করে নিয়েছেন। দারুণ একটা বাউন্ডারি এবং সেটা কিন্তু ব্যবধানটা কমিয়েছে। এই ওভারটা কিন্তু বেশ কিছু রান এসছে, দারুণ এক্সপেন্সিভ একটা ওভার ইমরানের। অবশ্যই 3 ওভার থেকে 26 রান দিয়েছেন, একটা উইকেট পেয়েছেন ইমরান। এবং আদনান তিনি কিন্তু 9 রান করে ফেলেছেন 3 বল থেকে। জয় নতুন ওভারটা শুরু হবে এবং তখন তিনি স্ট্রাইকে থাকবেন। 49 রানে রয়েছেন এখন পর্যন্ত, একটুখানি পানি পান করে সতেজ হয়ে নেওয়ার চেষ্টা। জয় অনেকক্ষণ ধরে উইকেটে রয়েছেন, 34টা বল মোকাবেলা করেছেন, 49 রান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত। ওয়ালটন কেবল প্রেজেন্টস Celebrity Champions Trophy 2025 powered by Akiz Air, organized by SS Sports, event partner Ace Properties, broadcast partner Tay Sports, country's only sports channel। এবং এই আয়োজনটা অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে। দারুণ একটা ক্রিকেট গ্রাউন্ড, শুরুতে বলছিলাম আমরা যে এত চমৎকার একটা ক্রিকেট গ্রাউন্ড, ঘাসের গ্যালারি এবং অন্য প্রান্তে চমৎকার একটা ছোট গ্যালারি, সব কিছু মিলিয়ে দারুণ একটা প্যাকেজ, একটা সুন্দর প্যাকেজ। এবং বসুন্ধরা স্পোর্টস সিটি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে, প্রায় 350 বিঘা জায়গার উপরে, অনেকগুলো স্পোর্টস ফ্যাসিলিটিস, অনেকগুলো স্পোর্টস ডিসিপ্লিন এখানে, ইনডোর আউটডোর, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি, সুইমিং পুল থাকছে, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা স্পোর্টস সিটি। এবং অনেকগুলো ডিসিপ্লিনের ব্যবস্থা এখানে থাকছে একসাথে, ইনডোর আউটডোর মিলিয়ে, ব্যাডমিন্টন, টেনিস, প্যাডেল টেনিস সহ বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস থাকছে। এবং অলরেডি ক্রিকেট একাডেমি, ক্রিকেট নেটওয়ার্ক যে ক্রিকেট একাডেমি তারা করেছে, সেই একাডেমির কার্যক্রম শুরু হয়ে গেছে, ভর্তি প্রক্রিয়া চলছে। একই সাথে জিম, গোল্ডস জিম বাংলাদেশ নামে একটা জিমও কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে তাদের কার্যক্রম, এবং সেখানেও মেম্বারশিপ কালেকশন চলছে। সব কিছু মিলিয়ে দারুণ একটা প্যাকেজ এই স্পোর্টস সিটি, বসুন্ধরা স্পোর্টস সিটি। দেশের ক্রীড়াঙ্গনে দারুণ একটা সংযোজন। নিশ্চয়ই দেশের ক্রীড়াঙ্গনে যেই অবকাঠামোর অভাব রয়েছে তার অনেকখানি পূরণ হবে এই বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে। ইরফান সাজ্জাদ নতুন বোলার, শেষ মুহূর্তের ফিল্ড সেট আপটা করে নিচ্ছেন ওভার শুরু করার আগে। 6 বলে 17 রান পার্টনারশিপ। জয় চৌধুরী 49 রানে রয়েছেন। ছয়টা প্রস্তুতি এখনো অসম্পূর্ণ, যে কারণে ইরফান সাজ্জাদকে অপেক্ষা করতে হচ্ছে। হেলমেট, ইয়েস, স্পিন বল করবেন ইরফান সাজ্জাদ, যে কারণে উইকেট রক্ষক তিনি হেলমেট নিয়ে প্রস্তুত হলেন। ডাউন দ্য লেগ, হোয়াইট বল দিয়ে শুরু করলেন ইরফান সাজ্জাদ নিজেও। 36 বল থেকে 51 প্রয়োজন ছিল, এখন দরকার 50। জাগ আউট থেকে উস্কে দেওয়ার মতো কিছু কথা কিন্তু আসছে, এবং ইটস দ্য পার্ট অফ দিস গেম। স্লেজিং আপনি করবেন, এবং তার আগে বাপ্পি চৌধুরী যে ছক্কাটা হাঁকালেন, সেই ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন এই ব্যাটার অভিনেতা। দুর্দান্ত শট। এক্স্যাক্টলি, জয় চৌধুরীর দারুণ একটা শট, একেবারে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। একটা হিউজ 6 জয় চৌধুরীর ব্যাটে। চমৎকার ফুটওয়ার্ক, চমৎকার টাইমিং, সুইট পার্ট অফ ব্যাটে, দারুণ পাওয়ার জেনারেটিং একটা শট জয় চৌধুরীর। পরের বল আবারও তুলে মেরেছেন। ফিল্ডার কি আছেন ওই জায়গায়? ইয়াস, একজন ফিল্ডার আছেন একেবারে বাউন্ডারি লাইনে, কোনো অসুবিধা নেই, কাজের কাজটা করে দিয়েছেন এই ওভারের।
একটা ওয়াইড প্রথম বল থেকে, তারপর একটা 6, এরপরে একটা 1 লিগ্যাল ডেলিভারি, 2টা রান এসছে 8টা এখন পর্যন্ত। ইরফান সাজ্জাদ বোলার, ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন। আগের ওভারে দুর্দান্ত বল করেছিলেন, মাত্র 2টা রান এসেছিল তার আগের ওভার। এই ওভারে তিনি প্রথম এসেছেন 2 বল থেকে 8 রান। ও মাই গুডনেস। ইরফান সাজ্জাদ ভালো ব্যাট করেছেন, তবে বলটা এখন পর্যন্ত ঠিকঠাক করতে পারেননি। ওভারে পরের বল, এবারে কিন্তু খেলেছেন কাভার অঞ্চলের দিকে, রান পাবেন। ফিল্ডার ভালো ফিল্ডিং, এবারে ভালো গ্রিপ হয়েছে, পড়ে গিয়েও ভালো থ্রো করেছেন, তবে ততক্ষণ দুবারের জন্য স্ট্রাইকটা রোটেট হয়েছে। আরো 2টা রান আদনান এবং জয় চৌধুরী, দুজন মিলে আরো একটা পার্টনারশিপ তারা কিন্তু গড়ে তুলেছেন। স্বপ্নধারা স্পার্টানসের প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে, সেটা মাঠে প্রতীয়মান হচ্ছে। কারণ যেই নামছেন, যেই আসলে ব্যাট হাতে দায়িত্বটা নিচ্ছেন, পুরোপুরিভাবে সেটা পালন করেই যাওয়ার চেষ্টা করছেন। আদনান নতুন ব্যাটার এসেও কিন্তু 4 বল থেকে 11 রান করেছেন, রানের গতিটা সচল রাখার চেষ্টা করেছেন। এটা একটা ভালো ডেলিভারি, লেগ স্টাম্পের ওপর গ্লান্স করেছেন সেই ফাইন লেগের দিকে, একটা রান পাবেন। 118 1 উইকেটে স্বপ্নধারা স্পার্টানস, প্রয়োজন আরো 40টা রান, এবং সেই 40 রান করার জন্য বল পাবেন 44টা। জয় চৌধুরী 36 বলে 56, আরো একবার পুল করার চেষ্টা, ব্যাটে বলে হয়নি, তবে ফাইন লেগের ফিল্ডার তিনি ধরেছেন। পূর্ণ মিলন, একটা রান পাবেন। ব্যাটের সাথে কানেকশনটা হয়েছিল, গ্যাপটা খোঁজা গেলে হয়তো আরো 4টি রান পেয়ে যেতেন জয় চৌধুরী। 37 বল থেকে 57, ওপেনিং করতে নেমেছিলেন এই গরমে। তিনি আসলে যেভাবে ব্যাটিংটা করে গেছেন নিজেকে ঠিক রেখে, প্রশংসার দাবিদার। জাহির আলভি কিন্তু উঠে গেছেন রিটায়ার্ড হার্ট হয়ে, দর্শকদের দেখতে পাচ্ছি আমরা, বেশ আগ্রহের সঙ্গে খেলাটা উপভোগ করছেন। ওয়াইড বল, ভেরি ওয়াইড। ব্যাটার এগিয়ে গিয়ে মারতে চাইলেন, তারপরও কিন্তু তিনি সেই নাগালটা পেলেন না, ওয়াইড কল করেছেন। 120 1 উইকেটে স্বপ্নধারা স্পার্টানস, 38 রান প্রয়োজন জয়ের জন্য। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.